কালো লাগছে, ওকে ফর্সা লাগছে। তোমাকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগতেছে আর আমাকে লাগতেছে কালো বস্তা। আজকে বিয়ে তোমার কিরকম লাগছে? বর দেখো, বর চলে এসছে। তোমার মেয়ে নিয়ে নিল, ওই যে মেয়েকে দিয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমি শু পড়তেছি, এই দেখো সবাই। अच्छा हमको सिखा रिया है। সো বিয়ের পরে ফার্স্ট আমাদের বিয়ে বাড়ি না অ্যাটেন্ড একসাথে। তো বলো, ওই এই শু পড়তেছি, আর কিছু বলার নাই। এখন যাবো, খাবো দাবো, চলে আসবো। রাত বাজে এখন 11টা বাজে। কি বাজি, আমি কখন লেট থেকে করবো না, রেডি, খাওয়া দাওয়া করে চলে আসবো। কখন ঠান্ডার থেকে দিন। রেডি হয়ে আসি। জ্যাকেট পরছি, 2 রকমের জ্যাকেট পরছি, একটা সোয়েট শার্ট পরছি, একটা জ্যাকেট পরছি। এখন আর আমি কিছু পরি নাই। মেয়েদের ভাই তুমি জানোই, মেয়েদের তো আলাদাই না, ঠান্ডা লাগে না? না মেয়েদেরকে তো বরফের মধ্যে নিয়ে গেলেও ঠান্ডা লাগে না। হ্যাঁ, আমার বর আমার পারফিউম ইউজ করে। এটা কিন্তু ভালো লাগে না। দেখো ওটা আছে, তাও ইউজ করবে আমি না। তো খুলতে পারতেছি না। কোনটা পছন্দ? रोज ग्लैम डेट सेनोरिटा ও মা গো। चाहत के दो पल की गुनगुनाए। क्या बोला तूने? सेनोरिटा। তো আমরা ফাইনালি রেডি। তো বলো আমাকে কেমন লাগতেছে? আমার কালো লাগছে, ওকে ফর্সা লাগছে। बात तो सही है। ও রেডি, আমি আনরেডি। বাস আনরেডি বলে তো তুমি তো এইভাবেই যাবে। দোকান থেকে আসার পরে কেমন লাগতে পারে একটা মানুষের, কেমন লাগতে পারে? साला ये दुख का खत्म नहीं होता बे। মোটা মোটা লাগতেছে, এমনি মোটা মানুষ, ডবল মোটা লাগতেছে। তো জ্যাকেট ট্যাকেট পরলে মোটা লাগবে না, পাতলা লাগবে? ছাগল। कौन है ये लोग? সত্যি আমাকে ওই দিন দেখার পরে বাবিনের এত সুন্দর রিয়াকশন ছিল, যেটা আমি বলার নেই। ওটা যদি ক্যাপচার করে রাখতাম খুব ভালো হতো। ওর মুখেই শুনে নাও। কি বলতেছিলা? বলতেছিলাম তোমাকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগতেছে আর আমাকে লাগতেছে কালো বস্তা। মা কি সব বলে, হে ভগবান। কালো মানুষ, তারপর আরো কালো কালো লাগতেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। সো আমরা এখন পেট্রোল পাম্পে আসছি, আগে তেল ভরতে। আমার ছোট ভাই আছে। এবার তোমরা শুধু বাবিনের কথাগুলো শুনবে। আমি চুপ করে ভিডিওটা করেছি। ও এতক্ষণ ধরে মানে আমার প্রশংসা করে যাচ্ছিল। যে কেউ তোমার কাজটা দেবে, তুমি আকর্ষণ হয়ে যাবে। আজকে তো আমার সাথে মারামারি লেগে যেতে পারে। মারামারি লাগে হ্যাঁ, তুমি আকর্ষণ কেন? আগে সুন্দর ছিলাম না? আগে তো বাতুর ছিল। তো ওই দিন যে আমার বড় আমাকে দেখার পরে যে ওর কি হয়েছিল আমি নিজেও জানি না। ওটা রাস্তা আমার প্রশংসা করতে করতে গেছে। যাই হোক, তারপরে আমরা গিয়ে পৌঁছালাম বিয়ে বাড়িতে ফাইনালি। তারপরে গিয়ে দেখি বান্ধবীগণ খাচ্ছে, তারপর ওদেরও একটু ছোট্ট মোট্ট ক্লিপস নিলাম। এবার উপরে উঠে স্টেজের কাছে যাওয়ার পরেই বউ তো একরাশ হাসি নিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো। বলো তোমার আজকে বিয়ে, তোমার কিরকম লাগছে? এমনিতেই লাজুক, আরো এমন কোশ্চেন জিজ্ঞেস করছে, পুরো লজ্জা পেয়ে গেছে আমার বান্ধবী। ঠিক আছে। আর আমাদের বিয়ের পরে তোর বিয়েতে ফার্স্ট আমরা দুজন, মানে আফটার ম্যারেজ আর কি, ফার্স্ট বিয়ে বাড়ি অ্যাটেন্ড। হ্যাঁ, তারপরে আমরাও গেলাম একটু স্ন্যাক্স কাউন্টারে। এবার আমি গিয়ে একটা চাট খেয়েছি আর বাবিন শুধু কফি খেয়েছি। বাবা কি এসব না করা উচিত, এসব না করা উচিত। কেন বললো বলো তো আমার বড় এই কথাটা? কেননা একটা বাবা তারপর জীবনের সঞ্চয় একদম বিনিয়োগ করে দেয় একটা মেয়ের বিয়েতে। সেই জন্য বাবিন বলছিল যে এত কিছু না করাই উচিত। বর দেখো, বর চলে এসছে। এই
সেই ভয়ঙ্কর রসগোল্লা যেটা খেয়ে বরের একদম কান দিয়ে না সব দিক দিয়ে ধোয়া বেরিয়ে গেছিল। সত্যি কথা বলতে শুধু খাওয়ানোর টাইমটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু পরে যে রিয়াকশন গুলো দিয়েছে সবকিছু ক্যাপচার করেছি। সত্যি কথা ডেঞ্জারাস ভয়ঙ্কর রসগোল্লা ছিল সেটা। এই ক্লিপসটা দেখার সময় মনে মনে ভাবছিলাম খাও খাও, আগে ভালো ভালো মিষ্টিগুলো খেয়ে নাও, পরে তো তোমার জন্য ধামাকা রেডি আছে। সত্যি কথা বলতে বরের একদম কান দিয়ে নাক দিয়ে সব দিক দিয়ে ধোয়া বেরিয়ে গেছিল, মানে দমকল ডাকার মতো অবস্থা চলে আসছিল। এই যে আমাদেরকে এখনই নামিয়ে তারপরে ওই কারুকার্যটা করা হবে, এই ভয়ঙ্কর রসগোল্লাটা খাওয়ানো হবে, তারপরে মুখের বিকৃতিগুলো তোমরা দেখো। বেশি নিবে না কিন্তু 5,001 টাকা। সত্যি কথা বলতে যেভাবে লঙ্কা ঠুসে ঠুসে ভরা ছিল ওই রসগোল্লাটার মধ্যে, যে কারো অবস্থা খারাপ হয়ে যাবে এটাই বাস্তব। আমার বিয়ে খাবার ঠিক আছে, কিন্তু যতটুকু খাবার সেটা হজম হয়ে যাবে তার আগে, কারণ আমার বিয়ের দায়িত্ব তোমরাই নিবা। अरे हाँ भाई हाँ। অবশ্যই আমার কি আছে তো আমার এখানে আর একটা জলের বোতল দিও। তুমি আমার শালিক কম হচ্ছে ছোট বোনের মতো হও, ঠিক আছে? তুমি আমাকে যা বলবো আমি সেটাই করবো। কিরে ভিডিও চালু করছিস জন্য কি চলে গেলি নাকি? হ্যাঁ ভিডিও চালু করছিস জন্য কি চলে গেলি? আরে এটা হাফ ভিডিও হয়ে গেল রে। কুকুরটাকে কি বাচ্চা খাবে? একটু আইসক্রিম দে। আরে কুকুর আইসক্রিম খায় না, কুকুরের ঠান্ডা লাগবে। क्या बोला तूने? কুকুরের ঠান্ডা লাগবে। ইস, কুকুরের ঠান্ডা লাগে। কি করবো? পরে দাও, পরা দাও, পরা দাও। কি পরাবো? জামা নাই তো। হায় হায় কি অবস্থা। ইস, ওই যে পায়ে ধরে ছোট দেখা ভিডিওতে কি করছে? পাঁচটা ধরে আছে আমাদের, আমরা হেল্প করতেছি। ও সত্যি হয়েছে আমার বড় হেল্প করতেছে। তোমাদের কথা ধরে নেবো। এই যে আমার অসুবিধা তোমাদের সবগুলোকে ধরে নেবো। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? ভাই আলাদা। তো তারপরে আমরা উপরে গিয়ে দেখি বউ একদম রেডি হচ্ছে সুন্দরভাবে বরের কাছে যাবে জন্য। তোমার মেয়ে নিয়ে নিল, ওই যে মেয়ে কি দিয়ে গেল আর মেয়ে পেলে না। তুমি আটকাও, এখন হয়ে গেল। মেয়ে চিরদিন ওই যে তোমার ওর জামাই বাবুটা কোথায়? নিয়ে যাবে কে? জিজু নিয়ে যাবে। ও জিজু মান আছে, নিয়ে যাবে কে ওকে? পিরিটা এইদিকে এদিকে। আমাদের বউ কিন্তু রেডি পান পাতা নিয়ে, আর ওই দিকে কিন্তু বরকেও দাঁড় করিয়ে রেখেছে অনেকক্ষণ থেকে, তাও আবার এই রকম ভাবে মুড়ি দিয়ে। তোমরা ভাবতে পারছো দেখো বরের কি অবস্থা, মায়াই লাগছিল। এদিকে বউকে নিয়ে যাওয়া হচ্ছে শুভ দৃষ্টির জন্য। এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে একটা বিয়েতে। এইখানে আমি রিয়েল ভয়েসটা দিতে চাইছিলাম বাট দিতে পারলাম না। কিসের জন্য? কেননা কপিরাইট চলে আসবে, পাশেই গান বাজছিল, সেই জন্য অনেক কষ্ট সহ্য করেও তোমাদেরকে দিতে পারলাম না। যাই হোক, তোমরা এইভাবেই ভিডিওটা এনজয় করো, কিন্তু পরের দিকে কিন্তু রিয়েল ভয়েস আছে, কেননা তখন গানটা বন্ধ করে দিয়েছিল। যে জায়গাটাতে সেটাতেই রিয়েল ভয়েস দিয়েছি, ভয়ঙ্কর রকমের চিৎকার সবার, সেটা তোমরা একটু পরেই শুনতে পারবে। কিন্তু আমি কিন্তু আমার বিয়েতে সবগুলো রিচুয়ালসে দারুণ মজা করেছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি ডান্স করার টাইম পাইনি। যাই হোক, কিন্তু করেছি, ফাঁকে ফাঁকে অনেক ডান্স করেছি। কিন্তু হ্যাঁ, এই যে এই নিয়মগুলোর জন্যই কিন্তু একটা বাঙালি বিয়ে একদম অন্য রূপ ধারণ করে। খুব সুন্দর লাগে
লাগে এই রিচুয়ালস গুলোর জন্যই আমার বাঙালি বিয়ে ভীষণ ভালো লাগে। কত মারোয়ারি লেভেলের বিয়ে আছে, খ্রিস্টানদের বিয়ে আছে, তারপরে মুসলিমদের বিয়ে আছে, সবকে আমাদের বাঙালিদের বিয়েকে একটা অনন্য রূপ ধারণ করে এই নিয়মগুলোর জন্য। আর এইখানে বউ যা ভয় পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রিয়াকশন ওর। ও শুধু বলছে আমাকে নিচে নামাও, আমি আর কিছু জানি না, আমাকে নিচে নামাও। আমি ভয়েস গুলো দিতে চেয়েছিলাম, পারলাম না। কেন? আমার ওই একটাই কপিরাইটের ভয়। কেননা হচ্ছে পাশেই গান বাজাচ্ছিল আর খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, মানে একদম এই বিয়ের রিচুয়ালস গুলো হচ্ছিল সেই পার্টিকুলার গানগুলোই বাজাচ্ছিল। আর দেখো ওদের পূর্ব দৃষ্টিটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ লজ্জা পাচ্ছিল। ওদের প্রায় 6-7 বছরের ভালোবাসা পরিণতি পেল, ভীষণ ভালো লাগছিল। আর সত্যি আমরা খুব এক্সাইটেড ছিলাম, আমরা বান্ধবী হই, এই জন্য আলাদাই রকমের একটা এক্সাইটমেন্ট ছিল। আর ওর তো আলাদাই রকমের একটা লজ্জা মুখে, সত্যি কথা ওই মুভমেন্টটাতে চলে আসে। কিন্তু আমার লজ্জাটা কি আসছিল, যাই হোক সেটা তোমরা ব্লগে দেখেছো। তো এই দেখো দুজনের মুখের এত সুন্দর লাজুক হাসি, ভীষণ ভালো লাগছিল, কিউট লাগছিল দুজনকে, এত সুন্দর কিউট কাপল। আর অ্যাকচুয়ালি পাশ থেকে সবাই যা হেজিয়েছিল ওদেরকে, আর হেজাবেই না কেন বলতো, এই মোমেন্টটাতে না সবাই সবাইকে হেজায় আর ভীষণ ভালো লাগে এই মজাগুলো। আমি সত্যি বলতে এই ভয়েস গুলো যদি দিতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু ওই যে আফসোস একটাই কারণ, আমি ভয়েস গুলো দিতে পারলাম না। এই ওদের শুভ দৃষ্টিটা খুব সুন্দর লেগেছে আমার। আর জানো তো আমি তো আমার শুভ দৃষ্টির সময় পান পাতাই সরাচ্ছিলাম না, আমার বরকে যা হেজিয়েছি না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলাম, তারপরে পান পাতা সরিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওতে দেখেছো। তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও, আর বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমার মাথা নিচে করে দিচ্ছে, একটু কষ্ট করে পড়াক না। বাপিরা মাথা কিন্তু ঝোকানো যাবে না, কিন্তু আজকের দিনটা খাইছে ধরে নিচে করে দিচ্ছে কিন্তু। এই যে বাঙালি বিয়েতে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই যে মালা বদলটা, মালা বদলের সময় যে উঁচু করে দেয় না, যা ভয়ঙ্কর লাগে জিনিসটা। আর সত্যি কথা বলতে যাদেরকে উঁচু করে তারাই বুঝতে পারে কিরকম ভয়ঙ্কর লাগে সিচুয়েশনটা। এই যে দেখো পুরা চিৎকার চেঁচামেচি, ভীষণ মজা লাগে। বৌদি ভয় পাইছো তো? সত্যি ভয় পাইছো তো? গেলাম না সত্যি কথা বলতে যারা বিয়ে করে তারাই জানে এই মুহূর্তটাতে কি যে যায় জীবন দিয়ে, বলতে ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি। তো যাই হোক এই লক্ষ্মী প্রতিমার মতো ব্রাইডটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় যা কীর্তি হয়েছে, ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি যাচ্ছিল, দেখো তোমরা। দাঁড়ায় চালাচ্ছে, কি অবস্থা, দাঁড়ায় চালাচ্ছে, আরে পয়সা চালাও না রে, হয়ে গেছে তো জায়গা। ভগবান, দাঁড়ায় চালাচ্ছে আমার বর, সর্বনাশ, ফাটাফাটি করছে। পুরো জোশে জায়গায় বসি রে ভগবান, আর একটু সহ্য করতে হবে, খালির জন্য কতদিন ও খালি আমার লজ্জা পায়। দেখো দরকার আমি সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।